দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ঘোষণা করেছিল 3 উইকেটে 496 রানে, আর বাংলাদেশ অল আউট হয় 320 রানে। বাংলাদেশ দলের যেহেতু লম্বা ব্যাটিং লাইন আপ, এর আগের ইনিংস একটু এলোমেলো ছিল, এই ইনিংসে হয়তো বা আশা করবো আমরা যে মূল যে টপ অর্ডার সেটি বাংলাদেশ দলের নামবে। তবে একটা বিষয় জানিয়ে রাখা ভালো, ক্যাচ ধরতে গিয়ে ইমরুল কায়েস হাতে চোট পেয়েছিলেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে মাঠের বাইরে চলে গেছেন। তাইজুল ইসলামকে আমরা দেখছি ফিল্ডিং করতে, অর্থাৎ মূল যে দুজন ওপেনার তামিম ইমরুল, এই ইনিংসেও আমরা তাদেরকে পাবো কিনা সেটা হয়তো বা সময় বলবে। তবে আমরা আশা করবো বাংলাদেশ দল একটা ইতিবাচক প্ল্যান নিয়ে নামবে পরবর্তীতে যখন তারা ব্যাট করবে, এবং দক্ষিণ আফ্রিকা দলও একটা মার্জিনাল। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ঘোষণা করেছিল 3 উইকেটে 496 রানে, আর বাংলাদেশ অল আউট হয় 320 রানে। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ঘোষণা করেছিল 3 উইকেটে 496 রানে, আর বাংলাদেশ অল আউট হয় 320 রানে। বাংলাদেশ দলের যেহেতু লম্বা ব্যাটিং লাইন আপ, এর আগের ইনিংস একটু এলোমেলো ছিল, এই ইনিংসে হয়তো বা আশা করবো আমরা যে মূল যে টপ অর্ডার সেটি বাংলাদেশ দলের নামবে। তবে একটা বিষয় জানিয়ে রাখা ভালো, ক্যাচ ধরতে গিয়ে ইমরুল কায়েস হাতে চোট পেয়েছিলেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে মাঠের বাইরে চলে গেছেন। তাইজুল ইসলামকে আমরা দেখছি ফিল্ডিং করতে, অর্থাৎ মূল যে দুজন ওপেনার তামিম ইমরুল, এই ইনিংসেও আমরা তাদেরকে পাবো কিনা সেটা হয়তো বা সময় বলবে। তবে আমরা আশা করবো বাংলাদেশ দল একটা ইতিবাচক প্ল্যান নিয়ে নামবে পরবর্তীতে যখন তারা ব্যাট করবে, এবং দক্ষিণ আফ্রিকা দলও একটা মার্জিনাল। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস ঘোষণা করেছিল 3 উইকেটে 496 রানে, আর বাংলাদেশ অল আউট হয় 320 রানে। দর্শক, এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা তো দ্রুত লয়ে রান তোলার চেষ্টা করছে, আর তাদের স্কোর কত হতে পারে যদি বলতেন? এখান থেকে আপাতত বলার কোনো উপায় নেই। প্রথম কথা হচ্ছে, এই ধরনের ম্যাচ জিততে গেলে প্রতিপক্ষকে পর্যাপ্ত সময় সাধারণত দিয়ে থাকেন অধিনায়ক ফ্যাক্ট টু প্লেসি। নিশ্চয়ই বাংলাদেশ দলকে 3টা সেশন আগামীকালকে তো দেবেনই, আজকে অন্ততপক্ষে 1.5 সেশন আমরা ধারণা করছি যে বাংলাদেশকে দেবেন। এবং এখন পর্যন্ত দ্রুত রান তোলার কথা বলছিলেন, শুরুর সময়টা একটু কঠিন ছিল ব্যাটসম্যানদের জন্য এখানে সার্ভাইভ করা, কেননা আপনি জানেন যে খুব বেশি রৌদ্র যে আবহাওয়া আজকে ছিল না, এখন কিন্তু আবার রোদ উঠতে শুরু করেছে। সুতরাং এটা অলরেডি বলছিলাম যে ব্যাটিং ট্র্যাক বেশ ভালো, রান তোলা অনেকটাই সহজ এখানে, এবং পর্যায়ক্রমে ধীরে ধীরে যে খুব বেশি কঠিন হয় অন্যান্য উপমহাদেশের উইকেটগুলো, এখানে অন্ততপক্ষে সেই জিনিসটা আমরা দেখতে পাইনি। এখনও খুব বেশ ভালোভাবেই রান তুলে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা দল, এবং সেটা যদি তারা বজায় রাখতে পারে, আমরা আজকে 220 অ্যারাউন্ড এরকম রানের লিড নিয়ে তারা নেমেছিল, এবং এখন পর্যন্ত যেভাবে তারা এগোচ্ছে অন্ততপক্ষে 150 থেকে 200 রান আরও জড়ো করতে চাইবে। কমপক্ষে 450 রানের নিচে নিশ্চিতভাবেই দক্ষিণ আফ্রিকা ছাড়বে না বাংলাদেশ দলকে, এবং সেটা যদি দেয় বাংলাদেশ দল হয়তো বা তখন প্রলোভনে পড়ে অ্যাপ্রোচ সেটা করতেও পারে, যদি অন্ততপক্ষে 4.5 সেশনের বেশি থাকে। কিন্তু 400 থেকে 450 রান এই 4.5 সেশনেও শেষ দিনে এসে 4th ইনিংসে যে চেজ করার মতো দুঃসাহস বাংলাদেশ দেখাবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। মুমিনুল বলেছেন, আগের দিন তাসকিনও বলেছেন, এই টেস্টটা হার্ডলি তারা ড্র করতে পারলেই বাংলাদেশ দলের দৃষ্টিকোণ থেকে খুশি। এখন পর্যন্ত এই উইকেটে যে অবস্থা বা এখানকার সেন্টওয়েস পার্কে দু দলের সামঞ্জস্য করে যদি তুলনা করে বলা যায়, তাহলে দক্ষিণ আফ্রিকা অবশ্যই নিয়ন্ত্রণপূর্ণ অবস্থা বিরাজ করছে এই টেস্টে তাদের, এবং তাদের ইচ্ছার উপরে নির্ভর করছে যে বাংলাদেশ দলকে তার ছাড়বে। এবং বাংলাদেশ দলের যেহেতু লম্বা ব্যাটিং লাইন আপ, এর আগের ইনিংস একটু এলোমেলো ছিল, এই ইনিংসে হয়তো বা আশা করবো আমরা যে মূল যে টপ অর্ডার সেটি বাংলাদেশ দলের নামবে। তবে একটা বিষয় জানিয়ে রাখা ভালো, ক্যাচ ধরতে গিয়ে ইমরুল কায়েস হাতে চোট পেয়েছিলেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে মাঠের বাইরে চলে গেছেন। তাইজুল ইসলামকে আমরা দেখছি ফিল্ডিং করতে, অর্থাৎ মূল যে দুজন ওপেনার তামিম ইমরুল, এই ইনিংসেও আমরা তাদেরকে পাবো কিনা সেটা হয়তো বা সময় বলবে। তবে আমরা আশা করবো বাংলাদেশ দল একটা ইতিবাচক প্ল্যান নিয়ে নামবে পরবর্তীতে যখন তারা ব্যাট করবে, এবং দক্ষিণ আফ্রিকা দলও একটা মার্জিনাল টার্গেটই দেবে বাংলাদেশ দলকে। 400 থেকে 450 রান এই 4.5 সেশনেও শেষ দিনে এসে 4th ইনিংসে যে চেজ করার মতো দুঃসাহস বাংলাদেশ দেখাবে কিনা সেটা একটা বড় প্রশ্ন। মুমিনুল বলেছেন, আগের দিন তাসকিনও বলেছেন, এই টেস্টটা হার্ডলি তারা ড্র করতে পারলেই বাংলাদেশ দলের দৃষ্টিকোণ থেকে খুশি। এখন পর্যন্ত এই উইকেটে যে অবস্থা বা এখানকার সেন্টওয়েস পার্কে দু দলের সামঞ্জস্য করে যদি তুলনা করে বলা যায়, তাহলে দক্ষিণ আফ্রিকা অবশ্যই নিয়ন্ত্রণপূর্ণ অবস্থা বিরাজ করছে এই টেস্টে তাদের, এবং তাদের ইচ্ছার উপরে নির্ভর করছে যে বাংলাদেশ দলকে তার ছাড়বে। এবং বাংলাদেশ দলের যেহেতু লম্বা ব্যাটিং লাইন আপ, এর আগের ইনিংস একটু এলোমেলো ছিল, এই
ইনিংসে হয়তো বা আশা করবো আমরা যে মূল যে টপ অর্ডার সেটি বাংলাদেশ দলের নামবে। তবে একটা বিষয় জানিয়ে রাখা ভালো, ক্যাচ ধরতে গিয়ে ইমরুল কায়েস হাতে চোট পেয়েছিলেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে মাঠের বাইরে চলে গেছেন। তাইজুল ইসলামকে আমরা দেখছি ফিল্ডিং করতে, অর্থাৎ মূল যে দুজন ওপেনার তামিম ইমরুল, এই ইনিংসেও আমরা তাদেরকে পাবো কিনা সেটা হয়তো বা সময় বলবে। তবে আমরা আশা করবো বাংলাদেশ দল একটা ইতিবাচক প্ল্যান নিয়ে নামবে পরবর্তীতে যখন তারা ব্যাট করবে, এবং দক্ষিণ আফ্রিকা দলও একটা মার্জিনাল টার্গেটই দেবে বাংলাদেশ দলকে। কোনো টিটো, আপনাকে ধন্যবাদ। দর্শক, খেলোয়াড়রা নতুন প্রজন্মকে উৎসাহ দিতে এমন উদ্যোগ দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে। পঁচাশি থেকে সামিউল টিটো রিপোর্ট, ক্যামেরায় ছিলেন নাসিরুদ্দিন ভুঁইয়া। টেস্ট ম্যাচ দেখতে এসে অনেকে হঠাৎ চমকে যেতে পারে। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের ক্রিকেটারদের বের করে দিয়ে শিশুরা মাঠের দখল নিয়ে নিল না তো? না, এমন কিছু নয়। এটি লাঞ্চ ব্রেকে খুদে প্রোটিয়াদের ক্রিকেট উৎসব। টেস্ট 5 দিনের হলেও দক্ষিণ আফ্রিকার ভেন্যুগুলোতে সবচেয়ে বেশি উপস্থিতি উইকেন্ডে, শনি আর রোববার। অভিভাবকরা অবসরের পুরো সময়টা কাটিয়ে দেন গ্যালারিতে, আর বাচ্চারা মাঠে। লক্ষ্যহীন ক্রিকেট, তবুও খুশিতে উন্মাতাল শিশুরা। Enjoy playing here? Yes. Every time you come here? Well, sometimes. Not every time, only competitions, yes. Like now. Okay. How was playing here? This was good. I like it. Who's your favorite player? My favorite player, AB de Villiers. It was very nice standing with the captain. I enjoyed it. My mom was proud of me and my grandma. And I really enjoyed it. Everybody was proud of me. শুধু আন্তর্জাতিক ম্যাচ নয়, ঘরোয়া টি20 টুর্নামেন্টের মাঝ বিরতিতেও মাঠে ক্রিকেট উৎসব করে শিশুরা। They do the basics of how to bowl properly and 6 থেকে 14 বছর বয়সী বাচ্চাদের ক্রিকেটের বেসিক সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। পঞ্চমস্ট্রোম ড্রাগন ক্রিকেট একাডেমি থেকে এসেছে এরা। team already. বাংলাদেশের নগর জীবন যেখানে 4 দেয়ালে বন্দী, নিয়ম করে বাচ্চাদের মাঠে নিয়ে আসা দক্ষিণ আফ্রিকানরা আক্ষেপটা আরো বাড়ালেন, দেখালেন জীবনটা উপভোগের। সামিউল টিটো, চ্যানেল 24, পঞ্চমস্ট্রোম, দক্ষিণ আফ্রিকা।